হ্যালো। মানুষের সব আশাই কি পূর্ণ হয়? হয় না। আজ আমার কাছে আলো আর অন্ধকার দুই সমান। যার জন্য আমি এত কিছু করলাম, সে আমার জীবন থেকে হারিয়ে গেল। আজ আমি বড্ড কষ্ট পেয়েছি। যার জন্য এত কিছু করলাম, সে আমার জীবন থেকে হারিয়ে গেল। কাকা, কাকা, কি চাই এখানে? আমি আমার বিয়ের নিমন্ত্রণ আপনাকে দিলাম, কিন্তু আপনি গেলেন না কেন? কাকে দিয়ে বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলে? কেন? বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে। Shut up! রাস্কেল! যা করেছিস ভালোই করেছিস। বল এখানে কেন এসেছিস? এসেছি আমার পাওনা নিতে। পিতা মৃত্যুর পূর্বে আপনার কাছে যে দায়িত্বগুলো দিয়েছিল, সেই দায়িত্ব কিন্তু আপনি একটিও পালন করেননি। তাই তো যে 18 লক্ষ টাকার জমিদারি আপনাকে দিয়েছিল, তার অর্ধেক ভাগটা আমার চাই। প্রথম শর্তই তো তুই ভঙ্গ করেছিস। আমি কি করেছি? আমার বিনা অনুমতিতে তুই বিবাহ করেছিস। কাকা, আমি এখন বিয়ের উপযুক্ত হয়েছি, তাই তো আমি বিয়ে করে ফেলেছি। কিন্তু কিন্তু আপনাকে তো আমি বলেছিলাম, কিন্তু আপনি জাননি। তাই তো আমি নিজেই বিয়ে করে ফেলেছি, কিন্তু এখন আমি সাবালক হয়েছি। তাই তো পিতার কথার অনুযায়ী 9 লক্ষ টাকার জমিদারি আপনি আমাকে বুঝিয়ে দিন। প্রথম শর্তই তুই ভঙ্গ করেছিস, তাই তো 9 লক্ষ টাকার জমিদারির থেকে একটি কানা করি আমি তোকে দেব না। কাকা, এখন সময় আছে, আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি। আমি চাই না আপনার সাথে কোনো ঝামেলা হোক। ভালাই ভালা আমার জমিদারটা আমাকে ফিরিয়ে দিন। বলছি তো জমিদারির একটি কানা করিও আমি তোকে দেব না। তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। কি বললি? বিদ্রোহ ঘোষণা করবি? হ্যাঁ, প্রয়োজন হলে আমি আপনার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করব। আচ্ছা দেখি তোর বিদ্রোহ কতটুকু আছে দেখা। তবে দিবেন না? আমি এক কথা তোমার বলি না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটাকে আমার বাঁকা করতেই হবে। আচ্ছা 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 আচ্ছা, আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। কি করবি তুই? কাকা, আমি বলেছিলাম সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, তাই তো আঙ্গুলটাকে বাঁকা করতে বাধ্য করলি না। আরে আমি পরীক্ষা করে দেখলাম, আমার একমাত্র ভাতসপুত্র পুত্র কাকা, চেয়ারম্যানই চালাতে পারবে কিনা, এই 9 লক্ষ টাকা সে চালাতে পারবে কিনা। আচ্ছা তুই যখন সব ব্যবস্থা করে এসেছিস, হ্যাঁ, তাহলে ডাক আব্দুল হামিদকে। কোথায় আব্দুল হামিদ? এই তো আব্দুল হামিদ চলে এসেছে। এখন আপনার কাজ আপনি করে নিন। আব্দুল হামিদ, দলিলটা নিয়ে আয়। হুজুর,
চাচা যান, এখানে তো মাত্র 5 লক্ষ টাকার জমিদারি, আর 4 লক্ষ টাকার জমিদারি কোথায়? দেব না। দেবেন না? না। কেন, কি হয়েছে? আর 4 লক্ষ টাকা তোমার লেখাপড়া, তোমার খাওয়া দাওয়াই খরচ হয়েছে। না, আমার অর্ধেক জমিদারির যে লাভ হয়েছে সে লাভ তো আমি চাইনি, তবে কেন আমাকে কম দেওয়া হবে? আমি 1 কানা করি কম নেব না। বলছি তো দেব না। কাকা, আমি চাই না আপনার সঙ্গে কোনো ঝামেলা করি। বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি কখনো চাইনি আপনার সঙ্গে বাড়াবাড়ি করি। এখনো সময় আছে, দে দলিল দে। আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। আব্দুল হামিদ, এই দলিলটা আমি আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। এটা তুমি সযত্নে তোমার দায়িত্বে রাখবে। ঠিক আছে ছোট হুজুর, আমি যত্ন করে রাখি দেবো। কাকা, আমি যদি আর কি বলবি? আমি চাইনি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করতে। আমার আচরণে যদি আপনি খারাপ মনে কষ্ট মনে করেন তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন। যা, বেরিয়ে যা এখান থেকে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা না করলেও আমার কিছু আসে যায় না, কারণ আমার শরীরেও চেয়ারম্যানের রক্ত বসে, আমার শরীরেও জমিদারের রক্ত। আপনি যদি কুকুর হন, আমি কুকুরের বাচ্চা, তাই তো আপনি যে রাগটা আমাকে দেখান আমিও সেই রাগ দেখাতে পারি। শুনেছ আরেকটি কথা, আজ থেকে তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিন্ন করে দিলাম। সেকেদাস, এখান থেকে দেখলাম তোতা মিয়া হাসতে হাসতে ফিরে যেতে। তো তো আমার একমাত্র ভাতস পুত্র, তুমি আবার এসেছ আমার কাটা গায়ে লবণ ছিটা দিতে। তাহলে তোতা মিয়া তোমার কাছে কেন আসছিল? সে তার পাওনা 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিয়েছে। তুমি কি স্বেচ্ছায় তার হাতে 9 লক্ষ টাকা জমিদারি তুলে দিয়েছ? আমি তার পাওনা তাকে দিয়ে দিয়েছি। এই, তোমার হাসিটা বড্ড বেমানান লাগছে। বেমানান লাগলেও তুমি যে এত বোকা, তোতা মিয়া একটি নকল পিস্তল দেখিয়ে তোমার কাছ থেকে 9 লক্ষ টাকার জমিদারি ছিনিয়ে নিয়েছে। কি বলছো তুমি? তোতা প্রথমত তোমার কলেজায় আঘাত করে তোমার প্রাণ প্রিয় শিব সুন্দরী গুণাইকে বিয়ে করে সুখের নিদ্রা যাচ্ছে, আর তুমি এখানে বসে আছো, তাই না? ডাক্তার, তুমি হয়তো ভুলে গিয়েছ তোতা হয়েছে আমার একমাত্র ভাতস পুত্র, আর তোতা যদি আমার ভাতস পুত্র হয় তার একমাত্র বধূ হচ্ছে আমার ভাতস পুত্র বধূ। তাহলে গুনাইকে তুমি ভুলে গেছো, তাই না? তাহলে তুমি কি চাও না সে সুন্দরী গুনাইকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে? হ্যাঁ, আমি তো চেয়েছিলাম, কিন্তু আমি তো পেলাম না। তাহলে শোনো, এই সুন্দরী গুনাই দিঘির ঘাটে গোসল করতে যাচ্ছে, তার ব্যাপারটা শরীরটা যদি দেখতে চাও তাহলে তুমি আমার সাথে চলে এসো। তুমি ঠিক বলেছ। ডাক্তার রহমান খান, এ ভেজা শরীরে আমি সুন্দরী গুণাইকে দেখতে পারবো। হ্যাঁ দেখতে পারবে, সত্যি দেখতে পারবো। হ্যাঁ দেখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আমি চাই ওই ফুটন্ত গোলাপ ইরানের বলবলি পেস্তের কাহিনোর সুন্দরী গুণাইকে
তুমি আমাকে এখনই নিয়ে চলো, আমি তার ভেজা শরীরটা আমি আমার নিজে চোখে দেখবো। নিয়ে চলো বন্ধু। তাই চলো। ঠিক 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 তোমার মনুষ্যত্ব, ঠিক তোমার পৌরসত্ব। যে কুকুর ভাদস পুত্রের দিকে, পুত্রবধূর দিকে লোলভ দৃষ্টিতে তাকাতে পারে তাকে